যাদের গিটার একদমই শক্ত হয় না, নরম হয়ে থাকে, তাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। মূলত আপনার গিটার শক্ত হয় না, নরম হয়ে থাকে এর প্রধানত ৩টি কারণ। একটা হচ্ছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং আহ, অনিয়মিত জীবন ব্যবস্থা। এই ৩টি লক্ষণের কারণে আপনার গিটার আগের মতো শক্ত হয় না, বা আপনি দীর্ঘ সময় ওনার সঙ্গে কাজ করতে পারছেন না। মূলত আপনার গিটার বাজাতে হলে আপনাকে যদি উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিক্সের যদি সমস্যা থেকে থাকে, বা অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা যদি থেকে থাকে, তাহলে আপনি কোনোদিনও আপনার গিটার আগের মতো বা পূর্বের মতো বাজাতে বা চালাতে পারবেন না। কারণ ডায়াবেটিক্স আপনার এমন একটা রোগ, এই রোগের কারণে আপনার গিটারের যে চাহিদাগুলো আছে বা ইলেকট্রিক ডিসফাংশন, এটি একদমই নষ্ট করে ফেলে। তার কারণে আপনার দেখা যাচ্ছে গিটার শক্ত হয় না। এবং উচ্চ রক্তচাপ হচ্ছে আপনার গিটার শক্ত না হওয়ার একটা অন্যতম কারণ। কারণ উচ্চ রক্তচাপের ঔষধ বা মেডিসিন আপনি যদি নিয়মিত সেবন করেন, দেখা যাচ্ছে যে আপনার গিটার ঠিক মতো বাজবে না বা কাজ করবে না। এছাড়া অনেকে আছে যে অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা, খাবার দাবারের যে অনিয়মিত, এবং আপনার আহ নিয়মিত খাদ্যাভ্যাস খেতে পারে না। তারপর আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন এবং অ্যালকোহল জাতীয় এই সমস্ত বেশি বেশি, বিশেষ করে ধূমপান, বিভিন্ন ধরনের পানি জাতীয় এগুলো খাবার কারণে আপনার গিটার শক্ত না হওয়ার অন্যতম কারণ। এছাড়া দেখা যাচ্ছে যে বাংলাদেশের অনেকে আছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ঔষধি সেবন করেন, কারণে অকারণে। এই সমস্ত ঔষধের কারণেও আপনার গিটার শক্ত না হওয়ার একটি অন্যতম কারণ। এই সমস্ত ওষুধ যদি আপনি ডাক্তারের পরামর্শ বা প্রেসক্রাইব ছাড়া আহ, উম, খান, তাহলে দেখা যাচ্ছে যে আপনার গিটার শক্ত না হওয়ার অন্যতম কারণ। তাহলে আপনি কিভাবে আপনার গিটার শক্ত করবেন বা আগের মতো বাজাতে চান, তাহলে কি করতে হবে? তাহলে আপনাকে এই সমস্ত ঔষধ একটু কম পরিমাণে সেবন করতে হবে। পাশাপাশি আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং প্রোটিন জাতীয় খাবার, এছাড়া আপনার বিভিন্ন ধরনের টেস্ট আছে, গিটার ইলেকট্রিক ডিসফাংশন বা পেনিসের যে সমস্যার উত্থানগুলো রয়েছে, এটি আপনাকে আগে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের সঙ্গে আলোচনা করে এটি করতে হবে। এটি করার ফলে আপনার গিটার দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আগের তুলনায় 2 গুণ বেশি সময় নিয়ে বাঁচবে। এছাড়া আপনি যদি নিয়মিত ব্যায়াম বা একটু হাঁটাচলা বা একটু শারীরিক পরিশ্রম না করেন, তাহলে এর জন্য আপনার গিটার দেখা যাচ্ছে বাঁচবে না। সো আপনাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি ব্যায়াম এবং শারীরিক পরিশ্রম করতে হবে, এবং আপনার নিয়ম মাফিক জীবন ব্যবস্থা পরিচালনা করতে হবে। আপনি যদি অনিয়মিত জীবন ব্যবস্থা পরিচালনা করেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার গিটার আর বাজবে না। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।